এই ইসলামে আমাদের জন্য রোজার ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? বছরে কয়বার রাখি? একটু জোরে বলেন না, কয়বার? একটা বার যে রোজাটা আমরা রাখি সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে, বাহ্যিকভাবে যেটা আমরা দেখি সেটার কথা বলছি, না খেয়ে। এই রোজাটা রাখার কারণে সওয়াব হয় যা পরকালে কাজে লাগবে। তো ধর্ম তো যেটা যেটা সব সময়ের কথা বলে, কল্যাণের কথা বলে। আপনি আমি রোজা রেখে দুপুর বেলা রমজানে না খেয়ে সওয়াব অর্জন করে পরকালের পার হওয়ার তো কিছুটা বেনিফিট পেলাম। এই দুনিয়াতে আছি, এটার বেনিফিট কি হলো? জাপানি বিজ্ঞানী অসমি, যার নাম, তিনি তার গবেষণায় অটোফেগি বলে একটা সিদ্ধান্ত নিয়েছেন, যিনি তার গবেষণায় বলছেন প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য অন্তত বছরে একটি মাস না খেয়ে থাকাটা, কম খেয়ে থাকাটা দেহের জন্য কল্যাণকর। ওনার গবেষণায় যে থিওরিটা দিয়েছেন, মানবের দেহের কল্যাণের জন্য 1450 বছর আগে মানব জাতির কল্যাণের জন্য এই ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের জবানের মাধ্যমে ওই রমজানের রোজার সিস্টেম দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে রমজানে রোজা রেখে আমরা পরকালের বেনিফিটও পেয়েছি, দুনিয়ার বেনিফিটও পেয়েছি। পরকালের উপকারও হলো, দুনিয়ার উপকারও হলো। সুবহানাল্লাহ একটু বলা যাবে? ইসলামে একটা যাকাতের সিস্টেম আছে না ভাই? একটু জোরে বলেন না। হয়তো আমরা সমাজের কাছে পৌঁছানোর মতো বার্তাটা পৌঁছাতে সক্ষম হইনি বলে ব্যর্থতাটা আমাদের। অথচ বিশ্ব জ্ঞানী ব্যক্তিরা এই সারা পৃথিবী থেকে এই গরিবত্বকে দূর করার জন্য যতগুলা ফর্মুলা অ্যাক্টিভ করেছেন, চিন্তা করেছেন, তার মধ্যে সবচাইতে কার্যকরী সিস্টেমের নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের যাকাত শব্দটা মাথায় আসলে যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, যাকাতের পাঞ্জাবি, যাকাতের এই, যাকাতের সেই। আমরা যাকাত শব্দটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলাম যেভাবে বলেছে, নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে গাইডলাইন দিয়েছে, ওভাবে পরিপূর্ণটা করতে পারি নাই বলে ব্যর্থতা আমাদের। এই বিশ্বের মধ্যে যদি যাকাত সিস্টেমটাকে 100-এ বাস্তবায়ন করা যেত, গরিবত্বের হার কমে যেত, ক্ষুধার্ত মানুষ থাকার সুযোগ থাকতো না, অভাবী মানুষ থাকার সুযোগ থাকতো না, সবাই মোটামুটি এক লেভেলের সুন্দর স্বচ্ছ জীবনে চলে আসতো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে যাকাতে পরকালের উপকারও আছে, দুনিয়ার যদি কষ্ট না হয় আর কি, আপনাদের একটু আওয়াজটা দিবেন। পরকালের উপকারও আছে, দুনিয়ার উপকারও আছে। এবার বলেন, ইসলামের ভিতরে একটা হজ আছে না? হজ আছে, বলেন না, আছে না? আছে। রং বেরঙের পোশাক খুশি মনে ছেড়ে সাদা একটি কাপড়কে আপন করে নিতে হয়। সুবহানাল্লাহ বলেন তো দেখি। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। রং বেরঙের কাপড় পরিত্যাগ করে স্বইচ্ছায়, কেউ কিন্তু জোর করেনি, স্বইচ্ছায় শিলাই ছাড়া একটা কাপড়কে আপন করে নেয়। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে মক্কাতুল মুকাররমার দিকে। যেই ব্যক্তি এসি ছাড়া 2 মিনিট থাকতে পারে না, সেই ব্যক্তি উত্তপ্ত গরম রোদের নিচে কাবা শরীফকে তাওয়াফ করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে। লক্ষ লক্ষ মানুষের হুজুম সেখানে। কেউ ডান থেকে চাপ দেয়, কেউ বাম থেকে চাপ দেয়, কেউ সামনে থেকে দেয়, কেউ পিছন থেকে ধাক্কা দেয়, কারো পা আপনার পায়ের উপর পড়ছে। যে মানুষটার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলার সাহস হয় না,
যে মানুষটা কথা বললে সবাই চুপ করে শুনে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না, যে মানুষটা রাস্তা দিয়ে গেলে মানুষ সবাই মাথা নত করে থাকে ভয়ে ভয়ে, ওই মানুষটা রাগ সম্পর্কে সবার জানা। সেই মানুষটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে উত্তপ্ত গরম রোদের মধ্যে সে সিদ্ধ হতে হতে তাওয়াফ করছে। আর আমরা সবাই জানি যখন কষ্টের লেভেল বেড়ে যায় মেজাজও তখন গরম হয়ে যায়, সামান্য কিছুতেও কিন্তু মাইন্ডে লেগে যায়, মেজাজ গরম হয়। সেই ব্যক্তিটা, প্রভাবশালী ব্যক্তিটা, ধনী ব্যক্তিটা, ক্ষমতাবান ব্যক্তিটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, তখন একজন অসহায় মানুষের কোনই গুতা তার শরীরকে আঘাত করেছে। তো সে চিন্তা করছে আমার পাশে বসার ক্ষমতা কারো নাই বাংলাদেশে, আজকে এখানে সবাই আমাকে দেখি ডান থেকেও ধাক্কা মারে, বাম থেকেও ধাক্কা মারে, সামনে থেকেও দেখি গুতা মারে, পিছন থেকেও দেখি গুতা মারে, ইচ্ছা করে তো কেউ মারে না, ধাক্কায় পড়ে যেটা হয় সেটাই। এবার যখন তিনি এটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, পিছন থেকে ওলামায়ে কেরাম হাত ধরে বলে, ভাই আপনি বাংলাদেশে যেটা ছিলেন আল্লাহর ঘরে আপনি সেটা নন, আল্লাহর ঘরে আপনি সেটা নন। সুবহানাল্লাহ। আপনার প্রভাব সেখানে, আপনার আধিপত্য সেখানে, আল্লাহ আপনাকে হজ করাতে এনেছেন, আল্লাহর হজের কোনো দরকার নাই। তাওয়াফ আপনি আমি করি না করি কাবা ঘরের কিচ্ছু যায় আসে না, আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। সেই ভাই বলে আমার কল্যাণের জন্য, বিষয়টা তো বুঝলাম না। বলে যে পরকালীন সওয়াব তো পাবেন পাবেন, শুধু তাই নয়, আপনি যতক্ষণ ইহরাম গায়ে দিবেন, ইহরাম অবস্থায় থাকবেন, ইহরাম অবস্থায় থাকা অবস্থায় কেউ আপনাকে গালি দিলে আপনি উল্টা গালি দিতে পারবেন না, কেউ আঘাত করলে আঘাতের পাল্টা উত্তর দিতে পারবেন না, কেউ কুনুই মারলে আপনি তাকে গালের মধ্যে একটা থাপ্পড় বসাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি রাগ দেখাতে পারবেন না, আপনি ক্ষোভ দেখাতে পারবেন না, মেজাজ দেখাতে পারবেন না। তো আমি কি করব? বলে যে যতক্ষণ ইহরাম অবস্থায় থাকবে, ইহরাম মানে মুর্দা, মৃত্যু মানুষ, মুর্দা মানুষ চিল্লাতে পারে না, রাগ করতে পারে না, কথা বলতে পারে না, চুপ হয়ে থাকুন, ধৈর্য ধরে থাকুন। আল্লাহ তাআলা জানে বান্দার জীবনে যুদ্ধে টিকার জন্য, রাস্তাঘাটে চলার জন্য, সমাজে টিকার জন্য, পরিবারে টিকার জন্য, ব্যবসায়ীতে টিকার জন্য, সর্ব জায়গায় বান্দার একটা জিনিসের বড় দরকার, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য, সেটার নাম ধৈর্য। সহ্য করা, ধৈর্য ধরা, এগুলা শেখানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে বাংলাদেশ থেকে হজে আসার সুযোগ করে দিয়েছেন, নিজের রাগকে কন্ট্রোল করা শেখার জন্য। তাহলে হজের মধ্যে